মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত কাজিসা মুরগির ঘর সংলগ্ন এই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরছি। ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। দেখছেন কি পরিস্থিতি। সজ্জা করে একটু দেখাও। স্থানীয় লোকের সঙ্গে একটু জেনে নেব এই অবস্থা কেন হলো। আগে আমরা ছোটোবেলা থেকে দেখেছি এখানে কোনোদিন পানি দাঁড়ায়নি। রাস্তার উত্তর মাঠটায় দাঁড়াইতো, দক্ষিণ মাঠে পানি থাকতো না। ওইখানে দুটো গুড়গুড়ি সাঁকো ছিল, সেই সাঁকো দিয়ে পানিগুলো বেরিয়ে চলে যেত। এখন সেই সাঁকোগুলো বন্ধ করার জন্য সে পানিগুলো যেছে না। এই মাঠ থেকে লেদা মাঠটা এক বুক লেদা, অথচ সেখানে পানি যেছে না। পানি খাওয়া অফ করে দিয়েছে, দিয়ে পানিটা চারিদিকে জাম করে দিয়েছে। দিয়ে এই চারি রাউন্ডে যারা আছে মাঠের তারা সব ডিবে হাবুডুবু খেলছে। কারো ঘরের ভিতরে পানি ঢুকছে, কারো বাড়ির ভিতরে পানি ঢুকছে। মুশকিলে পড়ে গেছে, সমস্যা পড়ে গেছে। আর এই পানি তাড়াতাড়ি দিচ্ছে না, মোটামুটি 2 মাস ধরে একইভাবে দাঁড়িয়ে থাকছে। এই যে গুড়গুড়ি সাঁকোর যে কথা বলছেন, হ্যাঁ, এই সাঁকোটা কতটা দূরে বা কোনখানে? এটা ওই ওয়ারদ্দুদে মডলের বাড়ির ওইখানে সাঁকো ছিল একটা, ওইখানে একটা ছিল, ছানু ব্যাপারীর বাড়ির কাছে একটা ছিল। সে দুটোকেই বন্ধ করে দিয়েছে, দিয়ে পানি আর মুটেই যেছে না ওদিকে। আপনারা এলাকার যে প্রধান বা মেম্বার যিনারা জনপ্রতিনিধি এখানে রয়েছেন, হ্যাঁ, তাদেরকে আপনারা কিছু বলেছেন? হ্যাঁ, আমি জানাইছি যে এর কোনো ব্যবস্থা করেন। তা কোনো ব্যবস্থা লাই না, কোনো ব্যবস্থা লাই না। আমরা এখন এই 6 মাস ধরে 3 মাস ধরে ডুবতে থাকি। আপনার নাম? আমার নাম আশরাফুল হক। বাড়ি? এই বাড়ি আমার কাজী সাহেব। এই আমার বাড়ি ডুবে গেছে, বাড়ি দেখান, আমার বাড়ি ডুবে গেছে। আমার পানির গাড়ি দেখান, ডাঙায় লাগিয়েছিল, পানির গাড়ি ডুবে হাবুডুবু করছে। বিস্তীর্ণ এলাকা যে জলমগ্ন হয়ে গেছে সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরছি। ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটা একটু দেখানোর জন্য। দেখছেন কি অবস্থা, টোটাল এলাকায় জলমগ্ন হয়ে গেছে। এলাকার মানুষের বক্তব্য, এই পাশে একটি সংলগ্ন একটি গুড়গুড়ি সাঁকো রয়েছে, সেই সাঁকোটি ওরা বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক কারণে এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আমরা চলুন সেই গুড়গুড়ি সাঁকোর কাছে এবার যাব। সেই গুড়গুড়ি সাঁকোর কাছে এসে পৌঁছে গেছি। আমি জেনে নেব, আচ্ছা বলুন আপনারা এই সাইড দিয়ে, ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। এই সেই গুড়গুড়ি সাঁকো। আমরা যে এলাকায় পানি জমে রয়েছে, যে পানি এই সাঁকো ক্লিয়ার থাকলে পরে পানিটা নামে, সেই দৃশ্যটা আপনারা দেখছেন। এখানকার একজনের সঙ্গে আমি জেনে নেব এই যে এলাকা, বিস্তীর্ণ এলাকা যে জলমগ্ন হয়ে গেছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে এই যে মাটি ফেলে এই পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের মেম্বার প্রধানরা এইসবগুলো কোনো তকিদ করছে না। এই সাইড দিয়ে যদি ড্রেনটা বাই করে দেয় তাহলে এটা হবে। জেলা পরিষদ থেকে হোক বা বিডিও থেকে হোক বা এমএলএর ক্ষেত্রে হোক, যেভাবেই হোক এই ড্রেনটা বিকাশ করলে আমাদের সমাধানটা মিটবে। এইটা কতদিন আগে বন্ধ করা হয়েছে? এইটা বছর 5 আগে বন্ধ করা হয়েছে। আপনারা এলাকার প্রধান মেম্বার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে কিছু বলেছেন? হ্যাঁ, তাদেরকেও সব কিছু বলা হয়েছে যে পানির বিকাশটা করার লেগে কোনো উদ্যোগটাই নিচ্ছে না। আপনার নাম? আমার নাম আব্দুর রহমান, বাড়ি কাজী সাহেব। ক্যামেরাম্যানকে বলবো এই যে ড্রেন দেখছেন, এই ড্রেন মুরগির ঘর এবং সাহেবের সিঁড়ি যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকার জল নিকাশের একটি ব্যবস্থা। এইটা যদি এলাকার মানুষের বক্তব্য, যদি ড্রেনটা ক্লিয়ার করা হয় তাহলে এলাকার মানুষের যে জলমগ্ন হয়ে পড়েছে সেটার থেকে আপনারা এই কাজিসার মুরগির ঘরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে, বাচ্চা কাচ্চা মহিলারা বাড়ির থেকে বেরানোর কোনো পরিস্থিতি নেই। আমি এলাকার স্থানীয় একজনের সঙ্গে জেনে নেব এই পরিস্থিতি কেন। বলুন আপনি, এই যে আপনার এই এলাকার যে এই বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বাড়ি ঘরের যেসব পানি জমে গেছে, এর কারণটা কি? এর কারণ ধরলেন পানির বেরোনোর রাস্তা নাই। যে রাস্তা ছিল সে রাস্তার ওপরে পাবলিকে ঘর করে সে রাস্তা বন্ধ করে দিয়েছে। সেই রাস্তা খুলতে গেলে এখন দেশে বিশাল হাঙ্গামা লেগে যাবে।
প্রধান মেম্বাররা কেউ তাতে কান দিচ্ছে না বা সেদিকে নজর দেয়নি। চাইছেন তবে আমরা চাচ্ছি যে পানিটা যেভাবে হোক ক্লিয়ার করতে হবে। আপনার এই এলাকায় প্রচুর মাঠ আছে, অনায়াসে হাই ড্রেন করে দিলে মাঠ দিয়ে নেমে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাও যেতে পারে। সে ড্রেনটা করছেটাকে সরকার এসে করবে নিজে, না প্রধানদের হাত দিয়ে করবে? প্রধানদের হাত দিয়ে করতে গেলে তো তাদের পেট ভরবে, এই তো, তাছাড়া আর কিছু না। তা যে লোকের পানি সে রই থাকবে, কিন্তু ড্রেনও হবে না। আপনারা কতটা অসুবিধার মধ্যে রয়েছেন? আমরা বিশাল অসুবিধার মধ্যে রয়েছি। আমাদের ধরলেন কোনো বাচ্চা কাচ্চা বা নিজে চলাফেরার অবস্থা নাই। জলের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে, আধা বাড়া তা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রাখাতে জল ঢুকছে। এটা কতদিন থেকে এই অবস্থা হয়ে আছে? এই অবস্থাটা হয়ে আছে আজ 2 মাস থেকে। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম। বাড়ি? বাড়ি স্কুলের কালীশা। ছাত্র ছাত্রী প্রতিদিন এইভাবে যাতায়াত করে, সেই চিত্রই আপনারা দেখছেন। এলাকা ঢালাই রাস্তা সমস্ত জলমগ্ন হয়ে গেছে। কাজিসা গ্রামের মুরগির ঘরের যে বিস্তীর্ণ এলাকা, সেই চিত্র আপনারা দেখছেন। আপনি বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনার এলাকায় অর্থাৎ মুরগির ঘরের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার মানুষের বক্তব্য, এখানে হাই ড্রেন এবং যেখান দিয়ে জল নিকাশির ব্যবস্থাটা হতো সেই এলাকাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে জলটা নামছে না। আপনি কি বলবেন? দেখুন, আমাদের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিশা মুরগির ঘরে যে জল নিকাশির সমস্যাটা হচ্ছে, সেটার কারণ হচ্ছে গত 4-5 দিন ধরে যে হেভি রেনফল হচ্ছে। এই হেভি রেনফলের ফলে শুধুমাত্র কালিশা বলে নয়, সমগ্র এলাকা জুড়ে কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যে সমস্ত জায়গায় আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ছিল, সেগুলো মাটি ভরাট হওয়ার ফলে সেই জায়গা দিয়ে জলগুলো নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর যেটা দিয়ে সবচেয়ে মেন যে জায়গা, যে গুড়গুড়ি সাঁকোর কথা বলা হচ্ছে, সেই জায়গাটাও দীর্ঘদিন ধরে আপনার ওই এলাকার যে সাঁকোটা আছে, সেই সাঁকোতে আপনার কথা হচ্ছে ওটা ভরাট হয়ে যাওয়ার ফলে জলটা আপনার কথা হচ্ছে ঠিকমতো আউটলেট হতে পারছে না। তো এটা আমরা ভেবেছি এবং দেখেওছি, আমরা আলোচনা করে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওই গুড়গুড়ি সাঁকোটাকে সংস্কার করে মানে ড্রেনেজ ক্লিয়ার করার জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, একদিকে যেমন আপনার পাবলিকের এক প্রান্তে কিছু মানুষের সমস্যা হচ্ছে যে জল জমে থাকার জন্য, অপর প্রান্তে যখন আমরা সেই সাঁকোটাকে ঠিকভাবে ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিয়ার করার জন্য যখন সেখানে যাচ্ছি, সেখানে কিন্তু অন্য পাবলিকেরও অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা কাজ করতে চাইছি, কিন্তু কাজ করতে গিয়ে অনেক নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমরা গত ফ্রাইডে আপনার এসডিও সাহেব, বিডিও সাহেব এই বিষয় নিয়ে আমরা লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ছিলেন, তিনাদের সঙ্গেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে আশ্বাস করছি যে ওই ড্রেনেজ সিস্টেমকে ক্লিয়ার করার জন্য, ড্রেনটাকে ক্লিয়ার করার জন্য যাবতীয় যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, যাবতীয় লেবার বলুন, জেসিবি বলুন, যা কিছু দরকার আমরা সেটা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রোভাইড করে দেবো। কিন্তু আমি গ্রামের সকল স্তরের মানুষকে বলছি, আপনারাও সকলে আসুন, আমরাও থাকছি, সবাই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে সকলের উপকৃত করার জন্য যাতে আমরা এই কাজটা করতে পারি, সেটার জন্য সবাই সহমত হয়ে কাজটা আমরা করি। আপনারা দেখছেন কাজিসার জল, এই জলের গাড়ি এখানে পানিতে আবদ্ধ হয়ে রয়েছে। আজকে এলাকার মানুষকে পরিশুদ্ধ পানীয় জল কোনো রকমভাবে এই গাড়ি না বার করার জন্য এলাকায় সরবরাহ বন্ধ রয়েছে। সেই চিত্রই আপনারা দেখছেন। জনগণের দাবি তুলে ধরবো আমি, সোশ্যাল নিউজ টিভি, বেলডাঙ্গা।